বৃষ্টিতে ভিজে ভিজে ক্লাস করতে যাচ্ছি। আরে বলছি গল্পটা, স্কুলে ছাতা নিয়ে গেলেও ছাতাটাকে ব্যাগে রেখে ভিজে ভিজে আসা হতো। আবার বইগুলো যাতে না ভেজে বৃষ্টির দিনে তার জন্য একটা করে প্যাকেট রেখে দেওয়া হতো। কে কে এরকম করতে বলো তো? আমি তো করতাম। বৃষ্টির দিনে একটা প্যাকেট তো থাকতোই ব্যাগে, বই খাতাগুলোকে উদ্ধার করার জন্য। এখন বেরোচ্ছি দিশাকে নিয়ে দিশার ক্লাসে, আর আমার রেডি হতে ঠিক 2 থেকে 3 মিনিট টাইম লাগে, লিপস্টিক আর কাজল। যখন আসছিলাম তখনই অলরেডি গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছিল, আর আকাশটা এরকম পুরো কালো হয়ে গিয়েছিল। আমি ভাবছি যদি না না এসে পড়ে বৃষ্টিটা, ভাবতে ভাবতে ওদের ক্লাসে চলে এসেছি, তখনও বৃষ্টিটা ঠিকভাবে পাইনি। আর জাস্ট বৃষ্টিটা আসলো, দেখো এই বৃষ্টির মুখে যদি পড়তাম সব শেষ, মানে রেনকোট পরতে পরতে অর্ধেক ভিজে যেত। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে একটু সময়টা হলো। আর এখন যদি আমি বাইক নিয়ে যাই আমাকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, তাই অগত্যা এই 11 নম্বর পা দিয়েই আমাকে যেতে হচ্ছে, কারণ যে গলিটা দিয়ে যেতাম সেটা কোনো কারণে বন্ধ করে দিয়েছে। তো এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর আমি এরকম ভিজে ভিজে টুকটুক করে হাঁটি হাঁটি পা করে যাচ্ছি। আর আমি যে একা বৃষ্টিতে ভিজছি তা না, দেখো কত সবাই বৃষ্টিতে ভিজছে, পাখি, কাঠবিড়ালি, এইদিকে পুচকু ভাইটা, আর এইদিকে আমি। তো বেশ ভালোই লাগছিল অনেকদিন পরে এরকম টিপটিপ টিপটিপ করে বৃষ্টিতে ভিজতে। কিন্তু তারপরে যে মাথার যন্ত্রণা স্টার্ট হয়েছিল তোমাদের কি বলবো। তারপরে আসলাম, দেখি তখনও মন্দির খোলেনি, তখন 4টে বাজেনি, যার জন্য মন্দিরটা খোলেনি। তারপরে দর্শন পেলাম, দর্শন করে তোমরা আগের দিন দিশার ক্লাসে গুরু পূর্ণিমা সেলিব্রেশন দেখেছো, আমাদের ক্লাসে এখনো বাকি আছে, তো সেটার জন্যই যাওয়া। এসে গেছি এখানে, আমাদের গুরু পূর্ণিমা সেলিব্রেশন হলো সেদিন। আর মহারাজ কথা বলছিলেন, সেগুলো শুনছিলাম, আর আমারও কিছু কথা ছিল না, হয়তো দুটো তাকেও আমি বাজে কথা বলে দিলাম। ওটাই আর কি, এটা যে প্র্যাকটিস, এটা হচ্ছে কি প্র্যাকটিস, একদিন এটা হবে না। আমি যখন জানি যে আমি কোনো কাজ ভুল করিনি, তখন অনেক সময় আমি তার উত্তরটাও দিয়ে দিই তাকে। তো সেখানেও যখন আমি চুপ করে থাকবো কি করে, মানে ওই কন্ট্রোলটা আমি কোথা থেকে কি করতে পারবো? মা বলে বলছেন সহ্য করতে, তিন কিছু নিচে না, কাজের মতো সহ্য করো। মা বলছেন এটা, তুমি সহ্য করো, তুমি ঘাসের মতো নিচ হও, অন্যকে সম্মান দাও, নিজের সম্মানের আশা করো না। আমার জীবনে একটাই সমস্যা, যেখানে আমি ভুল সেখানে আমি চুপ করে থাকি, যেখানে আমি ভুল নই সেখানে আমি জানি, তো সেখানে আমি সহ্য করে থাকতে পারিই না। তাই আমাকে চেষ্টা করতে হবে, সেটাকেই আমাকে এখন সহ্য করে থাকতে হবে। আমি যদি ঠিক বা ভুল যাই হই না কেন, তো আমাকে চুপ করে থাকতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।